ইউএসএ থেকে ঢাকা উন্মাদনা ছুঁয়েছিল সবখানে। জার্মানির বিশ্বকাপ ওপেনার দেখতে টিএসসিতে জড়ো হয়েছিল হাজারো ভক্ত। সবার চোখে ছিল একটাই জয়গান। মাত্র 1,58,000 জনসংখ্যার কুরাসাও কি পারবে জায়ান্ট জার্মানিকে রুখে দিতে? কোনো অঘটন ঘটেনি, জার্মানি পেয়েছে 7-1 গোলের বিশাল জয়। মাঠের ট্যাকটিক্যাল দাবার বোর্ডের শুরু থেকে একচ্ছত্র দাপট দেখালো নাগেলসম্যানের শিষ্যরা। আপাত দৃষ্টিতে জার্মানিকে 4-3-4 ফরমেশনে খেলতে দেখা গেলেও নাগেলসম্যানের আসল বাজিমাত ছিল মাঠের পজিশন ও নিখুঁত পাসিং গেমে। পুরো ম্যাচে 65% বল পজিশন নিজেদের নিয়ন্ত্রণে রেখেছিল জার্মানি। মাঝমাঠ থেকে খেলা নিয়ন্ত্রণ করে তারা কুরাসাওকে দাঁড়াতেই দেয়নি। পুরো ম্যাচে মোট 629টি পাস খেলেছে জার্মানরা, যার মধ্যে সাকসেসফুল পাস ছিল 599টি। এই নিখুঁত পাসিং আর পজিশনের উপর ভিত্তি করে কুরাসাওয়ের ডিফেন্স লাইনে একের পর এক ছক ভাঙা আক্রমণ চালিয়েছে তারা, যার প্রমাণ মেলে গোল অভিমুখে নেওয়া 26টি আক্রমণে। নাগেলসম্যানের মূল কৌশল ছিল উইং প্লে এবং হাফ স্পেসের নিখুঁত ব্যবহার, যা কুরাসাওয়ের লো ব্লক ডিফেন্সকে একদম চুরমার করে দেয়। নাগেলসম্যানের ট্যাকটিক্সের সবচেয়ে সুন্দর দিক ছিল তিনি একক কোনো স্ট্রাইকারের ওপর নির্ভরশীল না হয়ে পুরো দলকে অ্যাটাকিং ফ্লুইডিটি দিয়েছিলেন, যার ফলে 68তম মিনিটে লেফট ব্যাক নাথানিয়েল ব্রাউন এবং 78তম মিনিটে ডেনিস উনদাব গোল উৎসবের অংশ হন। জার্মানির 6টি গোলের প্রত্যেকটি এসেছে আলাদা আলাদা খেলোয়াড়ের পা থেকে। একদম শেষ মুহূর্তে হাবার্টস নিজের দ্বিতীয় গোলটি করলে কুরাসাওয়ের বিপক্ষে জার্মানি মেতে ওঠে 7-1 গোলের উৎসবে, যা ফুটবল প্রেমীদের মনে করিয়ে দেয় ব্রাজিলের বিপক্ষে সেই ঐতিহাসিক সেমিফাইনালের স্মৃতি।